আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমাদের সময়ের অনেকটাই শুধু হেঁটেই কেটে যায়? আমরা অফিসে যাই, বাজারে যাই বা এমনিতেই বাইরে ঘোরাঘুরি করি। আমাদের পা অবিরাম সামনের দিকে এগিয়ে চলে, আর তার সাথে আমাদের মনও ঘুরে বেড়ায়। কখনো আগামীকালের কথা ভাবি, কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। এই হাঁটা শুধু শরীরেরই যাত্রা নয়, আমাদের চিন্তারও যাত্রা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সাধারণ হাঁটা একটি গভীর আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত হতে পারে? এমন কি হতে পারে যে প্রতিটি পদক্ষেপের সাথে আমরা মহাবিশ্বের গভীরে প্রবেশ করি? কল্পনা করুন, শুধুমাত্র একটি মন্ত্রের মাধ্যমে আপনার হাঁটার প্রতিটি ছন্দের সাথে একটি ঐশ্বরিক ধ্বনি অনুরণিত হচ্ছে, ওম নমো শিবায়। এর জন্য আপনার কোনো মন্দির বা বিশেষ ভঙ্গিমার প্রয়োজন নেই। আপনার হাঁটার পথটি আপনার ধ্যান হয়ে ওঠে, আর আপনি নিজেই এক চলমান তপস্যার স্থানে রূপান্তরিত হন। আজ আমরা এই রহস্যময় যাত্রা নিয়ে কথা বলতে যাচ্ছি, এমন এক অভিজ্ঞতা যা কেবল মনকেই শান্ত করে না, আত্মাকেও শুদ্ধ করে। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। ভাবুন, আপনি সকালে বাড়ি থেকে বেরোচ্ছেন। আপনার চারপাশের কোলাহল, ভিড়, শব্দ সবকিছু একই রকম, কিন্তু আপনার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। আপনি মনে মনে মন্ত্রটি জপ করতে শুরু করেন, ওম নমো শিবায়। শুরুতে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হবে, চিন্তার সংঘাত ঘটবে, আপনার মন আপনাকে বারবার থামানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যখন বারবার আপনার মনোযোগ মন্ত্রটিতে ফিরিয়ে আনবেন, একটি নতুন চক্র শুরু হয়। ধীরে ধীরে মনের অস্থিরতা শান্ত হতে শুরু করে, শ্বাস প্রশ্বাস গভীর হয়, মুখমণ্ডল কোমল হয়ে আসে এবং মন একটি শান্ত হ্রদের মতো হয়ে যায়। এই প্রক্রিয়াটি কোনো তাৎক্ষণিক অলৌকিক ঘটনা নয়, এটি ধীরে ধীরে আরও গভীরে প্রবেশ করে। মনের উপরিভাগে থাকা অস্থিরতা শান্ত হতে শুরু করে। বিজ্ঞান বলে যে আমাদের মস্তিষ্ক ক্রমাগত বিটা তরঙ্গ নির্গত করে, যা সচেতনতা, উদ্বেগ এবং চাপের সাথে সম্পর্কিত। কিন্তু যখন আমরা ছন্দবদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করি, তখন মস্তিষ্ক ধীরে ধীরে আলফা তরঙ্গে রূপান্তরিত হয়, যা গভীর শান্তি এবং শিথিলতার সাথে সম্পর্কিত। আর এখান থেকেই যাত্রার পরবর্তী পর্যায় শুরু হয়, শক্তি দেহের শুদ্ধিকরণ। প্রাণ শক্তি আমাদের শরীরে নাড়িগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। নেতিবাচক চিন্তা, খারাপ অভ্যাস এবং অপূর্ণ আবেগ এই নাড়িগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন আমরা হাঁটার সময় ওম নমো শিবায় জপ করি, তখন শরীরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণশক্তি মন্ত্রের দিব্যতার সাথে মিলিত হয়ে ধীরে ধীরে এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে শুরু করে। এই প্রক্রিয়াটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী। এমন সময় আসবে যখন আপনি কোনো আপাত কারণ ছাড়াই আনন্দ অনুভব করবেন। যারা তুচ্ছ বিষয়ে আপনাকে ঠাট্টা করত, তারা এখন হাসতে শুরু করবে। মানুষের প্রতি রাগ করুণায় রূপান্তরিত হতে শুরু করবে। এই পরিবর্তন আপনার শক্তির স্তরে ঘটছে এবং এটি আপনার কর্মকেও প্রভাবিত করছে। প্রতিটি চিন্তা ও কর্ম সৃষ্টি করে এবং সেই কর্মই আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। যখন আমরা হাঁটার সময় ওম নমো শিবায় মন্ত্রটি জপ করে, তখন এই মন্ত্রটি অতীতের কর্মের প্রভাব কমাতে শুরু করে। ঠিক যেমন আয়নার ওপর জমে থাকা ধুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়, তেমনি আত্মার ওপর জমে থাকা কর্মের স্তরও পরিষ্কার হতে শুরু করে। ধীরে ধীরে আপনার ভাগ্য পরিবর্তিত হবে, আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করে, আপনার পথের বাধাগুলো দূর হতে শুরু করে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং আপনার নিজের, আপনার আত্মার, আপনার চেতনার এক শুদ্ধিকরণ। আরেকটি গোপন রহস্য হল একটি শক্তিক্ষেত্রের সৃষ্টি। যখন আপনি কোনো মন্ত্র জপ করেন, তখন আপনি আপনার চারপাশে একটি শক্তিশালী শক্তিবৃত্ত তৈরি করেন। এই বৃত্তটি আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে, তা সে কারো কুদৃষ্টি হোক, কারো ঈর্ষা হোক বা কোনো জনাকীর্ণ স্থানের চাপযুক্ত শক্তিই হোক। এই সুরক্ষামূলক ঢাল আপনাকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে নেতিবাচক মানুষেরা আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং যেখানে আগে অস্থিরতা ছিল, সেখানে শান্তি বিরাজ করছে। এই অনুশীলন যত গভীর হয়,
যখন আপনি দিনরাত মন্ত্রে নিমগ্ন হয়ে যান তখন অজপা জপ গান গেয়ে ওঠা নামক একটি অনন্য অবস্থার উদ্ভব হয়। এর অর্থ হল আপনার আর মন্ত্রটি উচ্চারণ করার প্রয়োজন হয় না, এটি আপনার চেতনার মধ্যে অনুরণিত হয়, ঠিক যেমন আপনার হৃৎস্পন্দন, যেমন আপনার শ্বাস। ওম নমঃ শিবায় আপনার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অনুরণিত হতে শুরু করে। এটিই সর্বোচ্চ অবস্থা, যেখানে সাধক এবং শিব আর পৃথক থাকেন না, কেবল একটি অভিজ্ঞতা অবশিষ্ট থাকে, আমি শিবহোম, এ শিব। এই অবস্থায় জগৎ একই থাকে, কিন্তু আপনার দৃষ্টি বদলে যায়। এখন আপনি যাকে দেখেন তাকেই শিবের এক একটি রূপ বলে মনে হয়। আপনি গাছ, লতাপাতা, মেঘ এবং বাতাসে শিবকে দেখতে পান। আপনি শুধু হাঁটেন না, প্রতিটি পদক্ষেপ শুভলিঙ্গে নিবেদিত একটি ফুলে পরিণত হয়, প্রতিটি শ্বাস একটি অভিষেকে পরিণত হয়। তাহলে কি হয়? এই সাধারণ হাঁটা এবং ওম নমঃ শিবায় জপ আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেয়, আপনার অন্তরের শক্তিকে শুদ্ধ করে, আপনার পূর্বজন্মের কর্মফলকে হালকা করে, আপনার চারপাশে একটি সুরক্ষার স্তর তৈরি করে এবং পরিশেষে আপনাকে শিবের সাথে সংযুক্ত করে। এটি একটি যাত্রা, কোনো বাহ্যিক যাত্রা নয়। এই দূরত্ব আপনার হৃদয়ের মধ্য দিয়ে ইঞ্চি ইঞ্চি করে অতিক্রম করা হয়। পরের বার যখন আপনি রাস্তায় পা রাখবেন, ভাববেন না যে আপনি শুধু হাঁটছেন, বুঝুন যে এটি একটি পূজা, একটি আরাধনা, একটি সাধনা। প্রতিটি পদক্ষেপ একটি প্রার্থনা, প্রতিটি শ্বাস একটি হোম, এবং আপনি নিজেই একটি চলমান মন্দির। যদি এই জ্ঞান আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে অনুগ্রহ করে এই অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিন, হয়তো অন্য কারোর জীবনও বদলে যাবে। আমাদের সাথে যুক্ত থাকুন, যেখানে আমরা শব্দের মাধ্যমে আত্মার এক যাত্রায় বেরিয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। রাত ছিল, আকাশের তারারা তাদের নীরবতায় কথা বলার চেষ্টা করছিল। হিমালয়ের শান্ত উপত্যকায় বসেছিলেন এক কৌতূহলী তপস্বী। তার মন প্রশ্নের ঝড়ে পূর্ণ ছিল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু তার অন্তরে জ্বলছিল জ্ঞান, সত্য এবং সর্বোপরি একটি প্রশ্নের শিখা: ভগবান শিবের আসল রহস্য কি? ঠিক সেই মুহূর্তে তার সামনে এক দুব্য আলো আবির্ভূত হল। স্বয়ং ত্রিনয়ন নীলকণ্ঠ ভগবান শিব আবির্ভূত হলেন। তার উপস্থিতি সমগ্র পরিবেশকে স্তব্ধ করে দিল, যেন সময় থেমে গেছে। তপস্বী চোখ খুললেন এবং মাথা নত করলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার মন ছিল দৃঢ় সংকল্প। প্রভু, সে জিজ্ঞাসা করল, আপনি অসীম, অজ্ঞেয়, কিন্তু আপনি কি আমাকে আপনার আসল রূপ দেখাতে পারেন? আপনি কে? ভস্মাবৃত এক যোগী, নাকি সংহারের দেবতা, অথবা সৃষ্টির মাঝে বিরাজমান? ভগবান শিব হাসলেন। তার হাসিতে করুণা ও রহস্য উভয়ই ছিল। তুমি শুরুতেই সবচেয়ে কঠিন প্রশ্নটি করেছ, বৎস। শিব উত্তর দিলেন, আমি কে তা জানা অসম্ভব, কিন্তু তা অনুভব করা সহজ। মন দিয়ে শোনো, আমি সেই সত্তা যিনি সৃষ্টির পূর্বেও ছিলেন এবং আমার শেষ নিঃশ্বাসের পরেও থাকবেন। আমি একাধারে মৃত্যুর দেবতা এবং অমরত্বের দ্বার। আমি একজন যোগী, আবার গৃহস্থ। আমি শিব, মঙ্গলের প্রতীক, এবং রুদ্র, অন্তরের কুপ্রবৃত্তির বিনাশকারী। তপস্বীর মন আরও চঞ্চল হয়ে উঠল। হে মহাদেব, আপনি যখন সংহার করেন তখনও মানুষ আপনার পূজা করে, কেন? ধ্বংসও কি পূজার যোগ্য হতে পারে? শিব গম্ভীরভাবে বললেন, কেবল সৃষ্টির স্তুতি করা অসম্পূর্ণ। যতক্ষণ অন্তরের আসক্তি, লোভ, অহংকার বিনষ্ট না হওয়া পর্যন্ত প্রকৃত সৃষ্টি সম্ভব নয়। সেই কারণেই আমি তাণ্ডব নৃত্য করি। সেই নৃত্য কেবল বিনাশ নয়, তা চেতনার এক তরঙ্গ। তাণ্ডব সাধক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, যে তাণ্ডবে বিশ্ব কম্পিত হয় তা কি নৃত্য নয়, বরং একটি সতর্কবাণী? শিব বললেন, সেই তাণ্ডব তোমার ভেতরেও ঘটে, যখন তোমার চিন্তাভাবনা ভেঙে যায়, যখন তোমার মিথ্যা অহংকার পুড়ে যায়। তাই করুন। তপস্বীর চোখে জল ভরে উঠল, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, প্রভু, আপনিও তো একজন পাপী। আপনি ভস্ম মাখেন, আপনি শ্মশানে বাস করেন, প্রেতাত্মারা আপনার সঙ্গী। তাহলে কেন আপনাকে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? শিবের চোখে এক দিব্য দ্যুতি ছিল, কারণ আমি সকল রূপই গ্রহণ করি, সুন্দর বা কুৎসিত, শান্ত বা উগ্র, পবিত্র বা তামসিক। আমি শ্মশানে বাস করি কারণ সেটাই সত্যের চূড়ান্ত আবাস।
আসক্তি ছিন্ন হলেই আত্মা মুক্ত হয়। প্রেতাত্মাদের সাথে বাস? তপস্বী মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন। এটা সাধারণ মানুষের কল্পনারও অতীত। শিব হাসলেন। প্রেতাত্মা মানে যা চলে গেছে। আমি অতীতকে নিজের সাথে রাখি, যাতে আমি বর্তমানকে চেতনা দিতে পারি। যখন তোমার মিথ্যা সত্তা বিলীন হয়ে যায়, তখন আমার তাণ্ডব তোমার অন্তরে নৃত্য করে। সেই তাণ্ডবকে ভয় পেও না। আমি অন্ধকারে তাকে স্বাগত জানাই, যাতে অন্যরা আলো খুঁজে পায়। আমি সেখানেই থাকি যেখানে কেউ যায় না। তখন তপস্বীর মন কম্পিত হয়ে উঠল। তাহলে আপনি কি শুধু একজন দেবতা নন, বরং একটি চেতনা? শিব বললেন, আমি একাধারে চেতনা এবং শূন্যতা। আমি একাধারে শব্দ এবং নীরবতা। ওম আমার রূপ এবং নীরবতা আমার বার্তা। যখন কেউ অন্তরে তাকায়, সমস্ত আবরণ সরিয়ে ফেলে এবং শূন্য হয়ে যায়, তখন আমি আবির্ভূত হই। যা শূন্য তাই শিব। তপস্বী আর কথা বলতে পারলেন না। তার চোখ ছলছল করছিল। তার মন শান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে শেষ একটি প্রশ্ন জেগে উঠল। ভগবানরা বলেন যে শিবকে পেতে হলে মৃত্যুবরণ করতে হয়। এর অর্থ কি? শিব অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিলেন, এর অর্থ তোমার মিথ্যা অহংকারের অবসান। যখন তুমি তোমার আত্মাকে হত্যা করো, তখন তুমি আমাকে খুঁজে পাও। যখন তুমি কামনার আগুনে দগ্ধ হয়ে ছাই হয়ে পুনরুজ্জীবিত হও, তখন তুমি আমার মতো হয়ে যাও। যিনি মৃত্যুকে বরণ করেন, তিনিই অমৃত স্পর্শ করতে পারেন। এটাই আমার রহস্য। তপস্বী এখন নতজানু হলেন। আর কোনো প্রশ্ন ছিল না, আর কোনো কথাও ছিল না। তিনি সমস্ত উত্তর খুঁজে পেয়েছিলেন, কথার মাধ্যমে নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে। ভগবান শিব অন্তর্ধান করলেন। কিন্তু সেই রাতে তপস্বী আর সাধারণ মানুষ ছিলেন না। তিনি হয়ে উঠলেন এক জীবন্ত শিব। তার জীবনে এখন ছিল ছাই, কিন্তু ভয় নয়; নৃত্য, কিন্তু অস্থিরতা নয়; নীরবতা, কিন্তু অপূর্ণতা নয়। আর এটাই শিবের গভীরতম রহস্য। তিনি আপনার অন্তরে প্রকাশিত হন, যখন আপনি প্রশ্নের ঊর্ধ্বে উঠে নিজেই উত্তর হয়ে ওঠেন। যিনি নিজের ভেতরের অগ্নিকে চিনতে পারেন, তিনিই শিব হয়ে ওঠেন। শিব বাহ্যিক নন, তিনি আমাদের ভেতরেই লুকানো, শান্ত কিন্তু শক্তিশালী। প্রত্যেক মানুষের ভেতরেই একজন শিব আছেন। প্রয়োজন শুধু সেই ধ্যান যা তাকে প্রকাশ করতে পারে। যখন সমস্ত সম্পর্ক আপনাকে ত্যাগ করে, যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয়, তখন মহাদেবী একমাত্র অবলম্বন। কারণ শিবই সেইজন যিনি শ্মশানেও আপনার পাশে থাকেন। মৃত্যুর পরেও তিনি আপনাকে ত্যাগ করেন না। শিব বিষ পান করেছিলেন, কারণ পৃথিবী তা পান করতে পারত না। এটি শিক্ষা দেয় যে যিনি অন্যের জন্য ঝর্ণার জলও পান করেন, তিনিই প্রকৃত রক্ষক। যিনি সহ্য করেন, তিনিই শিব। তাণ্ডব নৃত্য করাই শিব নন, নীরব থেকে সবকিছু জানাও শিব। যখন জগৎ কোলাহল করছে, তখন নীরবে দেখাই শিবের দৃষ্টি। যে পরাজয় মেনে নেয়, সে সাধারণ, কিন্তু যে পরাজয়ের মাঝেও ডমরু বাজিয়ে নাচতে শুরু করে, সেই শিব। জীবনে সংকট এলে ভয় পেও না, তাণ্ডব করো, কারণ প্রতিটি তাণ্ডবের পরেই এক নতুন সৃষ্টি হয়। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আমি চাই, যখন আপনার জীবন ভেঙে পড়ছে, যখন কোনো অবলম্বন নেই, যখন কাউকে কিছু বলার শক্তি থাকে না, এবং যখন আপনার ভেতরের বিশ্বাসও টলতে শুরু করে, তখন আপনি কি করেন? অনেকে কাঁদে, কেউ কেউ চিৎকার করে, আর কেউ হাল ছেড়ে দেয়। কিন্তু এমন একটি পথ আছে যা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে পথ দেখায়, আর সেই পথটি হল ওম নমঃ শিবায়। আসুন আজ এ নিয়ে একটি গভীর আলোচনা করা যাক। এমন একটি মন্ত্র যা কোনো মন্দির, কোনো পুরোহিতের ওপর নির্ভর করে না, ঘড়ি, দিন বা রাত বা আপনার জাতের দিকে তাকায় না। এই মন্ত্রটি কেবল একটি জিনিস চায়, আপনার হৃদয়। আর যখন এই মন্ত্রটি হৃদয় থেকে জপ করা হয়, তখন এটি কেবল পরিবেশই পরিবর্তন করে না, বরং এমনকি ভাগ্যের গতিপথও পরিবর্তন করা যায়। আর বিশেষ ব্যাপার হলো, এই মন্ত্র জপ করার জন্য বসার, জপমালা বা রুদ্রাক্ষের কোনো প্রয়োজন নেই। আপনি হেঁটে বেড়াতে পারেন এবং কাজ করতে পারেন, কিন্তু এই মন্ত্রটি আপনার মনে থাকা উচিত। ওম নমঃ শিবায়। মানুষ সারাদিন ধরে অনেক কিছু নিয়ে চিন্তা করে: বাড়ি, সন্তান, আর্থিক সীমাবদ্ধতা, অসুস্থতা, সম্পর্কের দ্বন্দ্ব এবং আগামীকালের ভয়। মন কখনো শান্তিতে থাকে না, কিন্তু আপনি যদি এই একই মনকে প্রতিটি নিঃশ্বাসের সাথে, প্রতিটি চিন্তার মাঝে এই মন্ত্র
ওম নমঃ শিবায় জপ করতে শেখান, তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরের ভয় দূর হয়ে যাবে এবং জীবন ধীরে ধীরে সহজ হয়ে উঠবে। এই মন্ত্রটি কোনো সাধারণ শব্দ নয়, এটি শিবের সরাসরি শক্তি, এবং যখন আপনি এটি বারবার জপ করবেন তখন বুঝবেন যে আপনি শিবের সাথে সংযুক্ত হচ্ছেন, ঠিক যেমন একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের সাথে সংযুক্ত হয়। যদি আমার কথাগুলো আপনার মনে দাগ কাটে তাহলে অনুগ্রহ করে একটি ছোট লাইক দিন এবং নিচের মন্তব্যে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের কথা শুনতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আরও শুনুন। হাঁটার সময় ওম নমঃ শিবায় জপ করুন। এর মানে হল প্রতি মুহূর্তে শিবের সাথে চলা। আপনি অফিসে যাচ্ছেন আর মন্ত্রটি বাজছে, আপনি সবজি কিনছেন আর মন্ত্রটি বাজছে। যদি কেউ আপনাকে গালি দেয়, শান্ত থাকুন এবং মনে মনে জপ করতে থাকুন ওম নমঃ শিবায়। আপনি দেখবেন তাদের রাগ আপনা আপনিই উবে যাবে, কারণ শিব মন্ত্রের স্পন্দন এতটাই শক্তিশালী যে আপনার সামনের ব্যক্তিটিও শান্ত হতে শুরু করে। এর মানে এই নয় যে আপনি ভীতু হয়ে যাবেন, না, এর মানে হল আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করছেন। আচার্য চাণক্য বলেন যে যে ব্যক্তি নিজেকে জয় করে সে পৃথিবীর কোনো যুদ্ধেই হারতে পারে না। নিজেকে জয় করার সবচেয়ে সহজ উপায় হল মন্ত্র জপ করা। যখন সেই মন্ত্রটি ওম নমঃ শিবায়, তখন আর কি বলা যেতে পারে? এই মন্ত্রটি শিবের। শিব কোনো দেবতা নন, তিনি একটি অনুভূতি। তিনিই আপনার ভেতরের সেই শক্তি যা প্রতিটি ভয়, প্রতিটি দুঃখ, প্রতিটি আসক্তিকে ধ্বংস করে। যদি কেউ জিজ্ঞাসা করে এই মন্ত্রটি কি করবে, উত্তরটি সহজ, আপনার জীবন বদলে যাবে। আপনার চিন্তা, আপনার ভয়, আপনার নিয়তি, সব কিছু। কারণ যখন আপনি বারবার একটি শক্তিকে আহ্বান করেন, সেই শক্তি আপনার চারপাশে ঘুরতে শুরু করে। যে মুহূর্তে আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করেন, আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি হতে শুরু করে। আর এটা কোনো গল্প নয়, এটা একটা উপলব্ধি। শিব কোনো মূর্তি নন, শিব হলেন চেতনা। সেই চেতনা যা ইতিমধ্যেই আপনার ভেতরে বিদ্যমান, কিন্তু আপনি তা দেখতে পান না, কারণ আপনার চিন্তার ধোঁয়া আপনার চোখকে আবৃত করে রাখে। কিন্তু যখন আপনি হাঁটার সময় এই মন্ত্রটি পুনরাবৃত্তি করেন, সেই ধোঁয়া কেটে যায় এবং শিব আপনার ভেতরে প্রকাশিত হতে শুরু করেন। কোনো এক ঋষি একবার বলেছিলেন যে যখন কেউ আপনার জন্য কিছুই করতে পারে না, তখন শিব সব কিছু করতে পারেন। কিন্তু কিভাবে? তিনি কি এসে কোনো অলৌকিক কাজ করবেন? না, তিনি আপনার ভেতরে বসবেন এবং আপনাকে পথ দেখাবেন। তিনি আপনাকে আপনার নিজের নিয়তির দরজা খোলার শক্তি দেবেন। আর এর উপায় হল ওম নমঃ শিবায়। এই মন্ত্রে 5টি ধ্বনি আছে, ওম, না, অম, শি, ভা, যা। এই 5টি ধ্বনি পঞ্চভূতের সাথে সম্পর্কিত: আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। যখন আপনি এই মন্ত্র জপ করেন তখন আপনার শরীর ও মন উভয়ই পঞ্চভূতের সাথে ভারসাম্য লাভ করতে শুরু করে। আর যখন আপনি পঞ্চভূতের সাথে সংযুক্ত হন তখন রোগ ব্যাধি দূর হতে শুরু করে, মন স্থির হয়, ভয় দূর হয়ে যায় এবং জীবনে এক অদ্ভুত স্বস্তি আসে। আপনি জেনে অবাক হবেন যে অনেক মহান বিজ্ঞানী, শিল্পী, যোদ্ধা এবং ঋষি এই মন্ত্রের সাধক ছিলেন। কারণ এই মন্ত্র কেবল আধ্যাত্মিক উন্নতিই ঘটায় না, মানসিক শক্তিও যোগায়। যখন সবাই আপনাকে দুর্বল মনে করে তখন এই মন্ত্র আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন ভরসা করার মতো কেউ থাকে না তখন এই মন্ত্র আপনার কাঁধ হয়ে ওঠে। আর যখন কেউ আপনাকে বোঝে না তখন এই মন্ত্র আপনার প্রকৃত বন্ধু হয়ে ওঠে। আপনি একা নন, শিব আপনার সাথে আছেন যদি আপনি তার নাম স্মরণ করেন। আর তাকে কেবল মন্দিরে নয়, হাঁটার সময়েও স্মরণ করুন, কারণ শিব কোনো একটি স্থানে সীমাবদ্ধ নন, তিনি সর্বত্র বিরাজমান। হাঁটার সময় যখন আপনি এই মন্ত্রটি জপ করেন তার মানে আপনি আপনার জীবন শিবের কাছে সমর্পণ করেছেন। এখন এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি সারাদিন ভীত, বিচলিত এবং চিন্তিত থাকেন, এবং আরেকজন ব্যক্তির কথা ভাবুন যিনি সর্বদা বিস্ময়ে অভিভূত থাকেন। জপ করার সময় ওম নমঃ শিবায় জপ করা, এ দুটি কি করে একই হতে পারে? না, জপকারী ধীরে ধীরে ভেতর থেকে এতটাই স্থির ও শক্তিশালী হয়ে ওঠেন যে তার জীবন চুম্বকের মতো সাফল্যকে আকর্ষণ করতে শুরু করে। আর এটাই হলো বাহ্যিক কোলাহল এবং অভ্যন্তরীণ শান্তির মধ্যে পার্থক্য। অনেকে জিজ্ঞাসা করেন এই মন্ত্র কি আবেগ ছাড়া কাজ করে? উত্তর হলো হ্যাঁ, কারণ শিব আবেগসহ এবং আবেগহীন উভয় অবস্থাতেই বিরাজমান।
আপনি যেভাবে চান সেভাবে এটি জপ করুন। উচ্চস্বরে, মনে মনে, আপনার শ্বাসের সাথে, আপনার পদক্ষেপের সাথে শুধু জপ করুন। কারণ যখন এই মন্ত্রটি অভ্যাসে পরিণত হয় তখন আপনি রূপান্তরিত হন। আপনার মুখমণ্ডল শান্ত হয়ে যায়, আপনার চোখ গভীর হয় এবং মানুষ আপনা আপনি আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনি যদি কোনো খারাপ অভ্যাসে আটকে থাকেন, যদি খুব বেশি রাগ করেন, যদি আপনার ঘুম না আসে, অথবা যদি আপনি জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, তবে শুধু এই পরীক্ষাটি করে দেখুন। আগামী 21 দিন একটানা সর্বদা যখনই সম্ভব হাঁটার সময়, বসার সময় বা কাজ করার সময় ওম নমঃ শিবায় জপ করুন। আপনি আপনা আপনি বুঝতে পারবেন আপনি কি হারিয়েছিলেন এবং এখন কি পেয়েছেন। এই মন্ত্র কোনো অলৌকিক কাজ করে না, এটি আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যিনি অলৌকিক কাজ করতে পারেন। শিবের নাম আপনাকে ভেতর থেকে বদলে দেয় এবং যখন একজন মানুষের অন্তরাত্মা পরিবর্তিত হয় তখন বাইরের জগৎ আত্মসমর্পণ করে। তাই পরের বার যখন আপনি রেগে যাবেন, যখন কেউ আপনাকে অপমান করবে, যখন পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকবে, তখন চিৎকার না করে মনে মনে শুধু একটি শব্দ জপ করুন, ওম নমঃ শিবায়, এবং তারপর অলৌকিকতা দেখুন, শান্তি দেখুন, শক্তি দেখুন। শিবের কোনো ক্ষমতা ছিল না, তিনি কোনো রাজসভা অলঙ্কৃত করেননি, কিন্তু আজ প্রতিটি হৃদয়ে তারা রাজত্ব করে। কেন? কারণ তিনি নীরব, কারণ তিনি সরল, এবং কারণ তিনি সেই প্রতিটি মানুষের সাথে থাকেন যারা তাকে মন থেকে ডাকে, হাঁটার প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসের সাথে। যদি আমার কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি ছোট্ট লাইক দিন এবং নিচের কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের কথা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আরও শুনুন। যদি আপনি কিছু না জানেন তাহলে শুধু এই কাজটি করা শুরু করুন। হাঁটার সময় ওম নমঃ শিবায় জপ করুন। আপনি দেখবেন যে একদিন সব কিছু আপনা আপনি আসতে শুরু করবে। এটা অনেক দিনের কথা। উত্তর ভারতের একটি ছোট্ট গ্রামে এক যুবক বাস করত। তার নাম ছিল বিরাজ। তার জীবন খুব সাধারণ ছিল, কিন্তু তার মন ছিল খুব চঞ্চল। বড় কোনো শিক্ষা নেই, বড় কোনো স্বপ্নও নেই, শুধু একটি প্রশ্ন প্রতিদিন তার হৃদয়কে ভেঙে দিত, আমার জন্ম কেন হলো? শৈশবেই তার বাবা মা মারা যান। আত্মীয় স্বজনরা কেবল নামমাত্র সমর্থন জুগিয়েছিল, আর জগৎ তাকে শোষণ করেছিল। এটা অনেক আগের কথা। হিমালয়ের কোলে বাস করত হেমবতী নামে এক দিব্যকন্যা, যে শৈশব থেকেই ভগবান শিবের ভক্ত ছিল। সে কখনো সাজগোজ করত না, তার মনে কোনো জাগতিক আকাঙ্ক্ষা ছিল না। তার নিঃশ্বাসে প্রতিধ্বনিত হতো কেবল একটি নাম, ওম নমঃ শিবায়। হেমবতী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নির্জনে বসে জপ করত। হাঁটা চলা, জল আনা, কাঠ সংগ্রহ, সবসময়ই তার ঠোঁটে থাকত একটিই নাম, ওম নমঃ শিবায়। লোকেরা জিজ্ঞাসা করত, এই পাথরের মতো শিবের কাছ থেকে তুমি কি পাবে? তিনি ধ্যানে মগ্ন থাকেন, শোনাও যায় না, দেখাও যায় না। হেমবতী শুধু হেসে বলত, জগৎ যাকে পাথর বলে আমি তাকেই আমার জীবন মনে করি। তিনি নীরব, কিন্তু আমার হৃদয়ের সব কথা শোনেন। একদিন সে প্রতিজ্ঞা করল, হে ভোলেনাথ, যতক্ষণ না তুমি সশরীরে আমার সামনে আবির্ভূত হচ্ছ আমি আহার ত্যাগ করব, কিন্তু জপ করা বন্ধ করব না। দিন গড়িয়ে গেল। বৃষ্টি, তপ্ততা আর শীত, সব কিছুর মধ্যেও হেমবতী তার সংকল্পে অঢল রইলেন। লোকেরা তাকে উপহাস করত, তার বাবা মা তাকে বাধা দিত, কিন্তু হেমবতীর একটাই উত্তর ছিল, ওম নমঃ শিবায়। তারপর এক রাতে যখন তিনি এক নির্জন জঙ্গলে ধ্যানে বসেছিলেন, হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা গেল। আকাশ থেকে তাণ্ডবের প্রতিধ্বনি শোনা গেল এবং বাতাসে এক সম্পূর্ণ নতুন স্পন্দন ছড়িয়ে পড়ল। এক দিব্য মূর্তি আবির্ভূত হলেন, ত্রিনেত্র, জটা জুট, গলায় সাপ, হাতে ত্রিশূল। তিনি স্বয়ং মহাদেব। হেমবতীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, তার শরীর কাঁপতে শুরু করল, কিন্তু তার ঠোঁটে সেই একই মন্ত্র ছিল, ওম নমঃ শিবায়। শিব বললেন, হেমবতী, তুমি আমাকে ডাকোনি, তুমি আমাকে বেঁধেছ। তোমার মন্ত্রের শক্তি আমার ধ্যানকেও ভেদ করেছে। আমি তোমার উপর সন্তুষ্ট, একটি বর চাও। হেমবতী হাত জোড় করে বললেন, প্রভু, আমার কোনো বর নেই। আমি শুধু এই আশীর্বাদটি চাই, অনুগ্রহ করে মনে রাখবেন, যতক্ষণ আমার আত্মা, আমার ওষ্ঠাধর যেন ওম নমঃ শিবায় জপ করা কখনো থামায় না। শিব, হাসুন, আপনি আমারই একটি অংশ থেকে জন্মেছেন। আপনার অন্তরেই শক্তি রয়েছে, আপনাকে কেউ স্পর্শ করতে পারে না। যখন কোনো সরল হৃদয়ের মানুষ এমনকি হাঁটার সময়েও আমার নাম জপ করেন, আমি সেখানেই আবির্ভূত হই। আপনি তা প্রমাণ করেছেন।
আজ থেকে আপনার পূজা আমার পূজার পাশাপাশিই হবে। কথিত আছে যে হেমবতী সেই একই বনে সমাধিস্থ হয়েছিলেন এবং সেখানে একটি বিশাল শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল। আজও উত্তরাখণ্ডের হেমবতী শিব শক্তিপীঠ নামে পরিচিত এক রহস্যময় স্থানে তার পূজা করা হয়। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যদি কেউ সরল হৃদয়ে কোনো রকম লোক দেখানো ছাড়াই এমনকি হাঁটার সময়েও ওম নমঃ শিবায় জপ করতে থাকেন, তবে স্বয়ং ভগবান শিব তার জীবনে অবতীর্ণ হন। ভক্তির জন্য বড় মন্দির বা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার প্রয়োজন হয় না। যদি হৃদয় সরল হয় এবং জপ অবিরাম চলতে থাকে, তবে শিব প্রতিটি নিঃশ্বাসে বাস করেন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে একবার মন থেকে বলুন ওম নমঃ শিবায়। আর ভাই ও বোনেরা, আপনারা যদি শিবের প্রতি ভক্তিপূর্ণ এমন আরও গল্প এবং অনুপ্রেরণামূলক কথা শুনতে চান, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসে ভোলেনাথের আশীর্বাদ সবার আগে আপনার জীবনে পৌঁছায়।